আপনাদেরকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্লেঞ্জ ব্রেসিং। আপনারা দেখতেন আমার এই ছবিতে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা রাফটার এটা করে আপনার হচ্ছে ফ্লেঞ্জ ব্রেসিং করে দেওয়া আছে। প্রত্যেকটা পার্লিনের সাথে একটা করে ফ্লেঞ্জ ব্রেসিং দেওয়া আছে। পার্লিন গুলো আসলে যেটা হয় যে আপনার এই শীটটাকে ধরার জন্য কিন্তু রাফটারের উপরে প্রথমে পার্লিন দেওয়া হয়, পার্লিন গুলোর উপরে মূলত শীট দেওয়া হয়, এবং পার্লিনটা যখন আপনার যায় তখন সাধারণত এই যে রাফটারের উপরের অংশটা কিন্তু একটু সাপোর্টেড হয়ে যায়, আর যখন নিচের অংশটা কিন্তু সাপোর্টেড হয় না। তো সেই ক্ষেত্রে আপনি যদি পার্লিনের সাথে একটা করে এরকম অ্যাঙ্গেল দিয়ে দেন, মূলত রাফটারের বটম ফ্ল্যান্সকে সাপোর্ট দিবে, তখন কিন্তু আপনার এই রাফটারটা আপনার উপরে এবং নিচে বোথ সাইডে কিন্তু আপনার হচ্ছে যে সাপোর্ট পেয়ে যাবে। এটা হচ্ছে পার্লিন। এটা আপনার উপরে হয়তো ছবিতে দেখতে পান না, এটা মূলত এই পার্লিনটা সাধারণত 1.6 মিলিমিটার, 1.8 মিলিমিটার এবং 2 mm থিকনেসের হয়ে থাকে, এবং অ্যাজ পার ডিজাইন এটার সাইজ নির্ধারণ করা হয়। পারছি না তো এটার সাথে যখন আমরা এখানে একটা ভালো ডিজাইন অ্যাডভান্টেজ পাই, বিশেষ করে যারা স্ট্যাট প্রো ইউজ করেন আপনারা দেখবেন যে আমরা সেখানে ইউএনটি এবং ইউএনবি দুইটা জিনিস ধরি। তো ইউএনটি মানে হচ্ছে টপ ফ্লেন্সটাকে আমরা সাপোর্ট দিচ্ছি, আর ইউএনবি মানে হচ্ছে এই যে যদি এই জিনিসটা যদি আমরা দেই, বিশেষ করে আপনার হচ্ছে যে এই ফ্লেন্স ব্রেসিংটা, তাহলে কিন্তু আমরা সেখানে ইউএনবি দিতে পারি। হ্যাঁ, তখন এই রাফটারটা কি হয়, আপনার ডেপথটা কিন্তু কমে যায়, কারণ রাফটারটা একটু পর পর সাপোর্ট পেয়ে যায়। তো এটা হচ্ছে আমরা ফ্লেন্স ব্রেসিং বলি। এটা কিন্তু এই ওয়ালে যে শীট থাকবে সেখানেও হবে, তখন আমরা সেটা কলমেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি জানি না আপনারা আজকের ভিডিও থেকে কিছু বুঝলেন কিনা, তবে কিছু যদি আন্ডারস্ট্যান্ডিং আপনার প্রবলেম হয় তাহলে আমাকে কিন্তু এটাতে আবারও কমেন্টস করে আপনারা জানাতে পারেন।